আইপিএল 2025-এর প্লে অফ রেস থেকে অফিসিয়ালি ছিটকে গেল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। যদিও এর আগেই অনেক আগেই তারা ছিটকে গেছে, মানে বোঝা যাচ্ছিল তারা কোয়ালিফাই করতে পারবে না প্লে অফের জন্য। বাট খাতায় কলমে বা যেটাকে আমরা অফিসিয়ালি বলে থাকি, অফিসিয়ালি কালকে রাজস্থান এবং পরশু চেন্নাই তারা এলিমিনেট হয়ে গেল এবার আইপিএল 2025-এর প্লে অফ রেস থেকে। কিন্তু কেন, কি এমন সমস্যা হলো এই দুটো টিমের মধ্যে যার জন্য এই দুটো টিম সবার প্রথম প্লে অফ রেস থেকে ছিটকে গেল, সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু জানতে পারবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো চেন্নাই সুপার কিংসকে নিয়ে। যদিও দুটো টিমেরই মোটামুটি অলমোস্ট কারণগুলো একই, বাট তাও এক এক করেই আলোচনা করব। প্রথমে কথা বলবো চেন্নাই সুপার কিংসকে নিয়ে। তো চেন্নাইয়ের প্রথম যে কারণটা হলো সেটা হলো ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিং পেয়ার। একটা ক্রিকেট ম্যাচ চালানোর জন্য, সেটা টি20 বলো, ওডিআই বলো বা টেস্ট বলো, একটা ক্রিকেট ম্যাচে ভালোভাবে স্কোর করার জন্য বা ভালো চালানোর জন্য শুরুটাই করে থাকে ওপেনিং পেয়ার, যেটা এবারে সেই ভালো স্টার্টটা দিতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংসের ওপেনিং পেয়ার। গোটা সিজন জুড়ে চেন্নাইয়ের প্লে অফ একদমই ভালো যায়নি। অনেক জনাকে ট্রাই করেছে, সবথেকে বেশি ট্রাই করেছে রচিন রবীন্দ্রকে, তার সঙ্গে রাহুল ত্রিপাঠীকে বেশ কয়েকবার ট্রাই করেছে। আমার মতে বলে এইখানে একটা চেন্নাই ভুল করেছে। তাদের যে এতদিন ধরে ওপেনিং করে এসে ঋতুরাজ গায়কোয়াড়, তাকে দিয়ে ওপেন করাতে পারতো। সেই জায়গায় ত্রিপাঠীকে 3 নম্বরে বা রচিন রবীন্দ্রকে 3 নম্বরে ট্রাই করতে পারতো, তাহলে আমার মতে বলে রেজাল্টটা একটু ভালো পেত। কারণ ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচ ধরে এবং তারপরে আস্তে আস্তে সে কি বলবো মানে মারার দিকে যায় বা একটু স্টেপ আউট করে বা মারতে থাকে, হিটিং করতে থাকে। কিন্তু এবারে চেন্নাই ওপেনিং পেয়ার সব থেকে বাজে ওপেনিং পেয়ার গেছে গোটা সিরিজ জুড়ে, মানে এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্ট জুড়ে খুব সম্ভবত পাওয়ার প্লেতে চেন্নাই সব থেকে কম 6 মেরেছে। খুব সম্ভবত 5টা বা 6টা মাত্র এই 10-11টা ম্যাচের মধ্যে 5টা বা 6টা 6 মেরেছে গোটা পাওয়ার প্লে জুড়ে এবার সিজনে। তো প্রথম সবথেকে যে বড় কারণ চেন্নাই না খেলার বা না কোয়ালিফাই করতে পারে সেটি হলো অবশ্যই কিন্তু ওপেনিং পার্টনারশিপ। নেক্সট যে পয়েন্টটি হলো সেটি হলো ঘরের মাঠে হার। আইপিএলে প্রতিটা টিম 7টা ম্যাচ ঘরে খেলে এবং 7টা ম্যাচ বাইরে খেলে। ঘরের মাঠে অবশ্যই তাদের হোম অ্যাডভান্টেজ থাকে, তাই ঘরের ম্যাচে মানে ঘরের মাঠে যে কটা ম্যাচ থাকে তার মধ্যে বেশিরভাগ ম্যাচ কটা জিততে গেলে যে কোনো টিম আরামসে কোয়ালিফাই করে যায়। বাট চেন্নাই এবারে পুরো উল্টো গেছে। চেন্নাই এমন টিম যাদেরকে ধরা হয় যে তারা ঘরের মাঠে হচ্ছে রাজা, তাদেরকে ঘরের মাঠে হারানো সবথেকে কঠিন। বাট এবারে চেন্নাইকে সবাই এসে ঘরের মাঠে হারিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 17 বছর পর, মানে 2008 সালের পর তাদেরকে ঘরের মাঠে হারালো। দিল্লি 15 বছর পর হারালো। পাঞ্জাবও হারালো। তো চেন্নাই তাদের ঘরের মাঠের নিজেদের হোম অ্যাডভান্টেজটাকেই সেরকমভাবে কাজে লাগাতে পারে না। তো এটাও হলো 2 নম্বর কারণ। তৃতীয় যে কারণটি হলো সেটি হলো ইনজুরি আপডেট বা ইনজুরি কনসার্ন। চেন্নাইয়ের বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু ইনজুরির সমস্যায় ভুগছে। সবথেকে বড় নাম হলো তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, সেই পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেল। এছাড়াও আরও বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু ইনজুরির সমস্যায় ভুগছে, যার জন্য মানে টিমের কম্বিনেশনও ঠিকঠাক হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে। সেটাও কিন্তু একটা মেন কারণ। 4 নম্বর যে কারণটি হলো সেটি হলো ব্যাটিংয়ের ফর্ম। চেন্নাইয়ের ব্যাটিং রয়েছে অনেক, কিন্তু সেই ব্যাটিংদের মানে ব্যাটসম্যানদের একজনেরও ফর্ম নেই। সেটা প্রথম থেকে একদম 8-9 পর্যন্ত যাকেই বলো, সেটা ঋতুরাজ গায়কোয়াড় বলো, রচিন রবীন্দ্র বলো, ডেভন কর্নারকে যদি একটা দুটো ম্যাচ ট্রাই করেছে, তাছাড়াও আরও যে দুটো নতুন প্লেয়ারকে ট্রাই করালো, সেই দুজন প্লেয়ারও নাম দুটো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তারা দুজনেও প্রথম দুটো ম্যাচে ঠিকঠাক দেখালেও মানে ঠিকঠাক লাগলেও পরে কিন্তু তারা সেভাবে ইউটিলাইজ করতে পারেনি। তাছাড়া স্পেশালি মিডিল অর্ডারটা, শিবম দুবে একটা না দুটো ম্যাচে রান পেয়েছে। অন্যদিকে মিডল অর্ডারে আরও বহু প্লেয়ার ট্রাই করেছে। চেন্নাই এবারে যেটা করেছে, যেটা অন্যান্য বছর করে না, সেটি হলো এবারে চেন্নাই 25 জনের মধ্যে প্রায় 21-22 জন প্লেয়ারকে ইউজ করে নিয়েছে। সেটা ধোনি নিজেও বলেছে, যেখানে অন্যান্য সিজনে চেন্নাই সবথেকে প্লেয়ার কম চেঞ্জ করে বা সবথেকে কম প্লেয়ার ইউজ করে, তারা মেনলি ওই 12টা কি 13টা প্লেয়ার ইউজ করে থাকে গোটা সিজন জুড়ে। কিন্তু এবারে সেই জায়গায় তারা সমস্ত প্লেয়ারকে ট্রাই করে নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা সেইভাবে কিন্তু ফল পেতে ব্যর্থ হয়েছে। স্পেশালি মিডল অর্ডার রবীন্দ্র জাদেজা, সে কিন্তু একদম ফর্মে নাই, সেটা ব্যাটে বলো বা বলে। দীপক হুডাকে ট্রাই করেছে, দীপক হুডার পরিবর্তে বিজয় শঙ্করকে ট্রাই করেছে, কিন্তু কেউই সেইভাবে কিন্তু রান করতে পারেনি। তাছাড়া শ্যাম কুরান মাত্র একটা ম্যাচেই রান পেলো, তার পরিবর্তে ওভারটার্নকে ট্রাই করেছিল, সেও রান পেতে ব্যর্থ হয়েছে। তো এটাও কিন্তু একটা মেন কারণ বা বড় কারণ। আর ফাইনালি 5 নম্বর যে কারণটা সেটি হলো ভালো ডেপথ বোলিংয়ের অভাব। চেন্নাই কিন্তু এবারে ডেপথ বোলিংটা কিন্তু খুবই দুর্বল। নর্মালি বোলিং ঠিক আছে, প্রথমে এসে খালিল প্রত্যেকটা ম্যাচেই পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছে, একটা দুটো করে উইকেট নিচ্ছে। এবার আইপিএলে পাওয়ার প্লেতে সবথেকে বেশি উইকেট নিয়েছে কিন্তু খালিল। তাছাড়া মিডল অর্ডারটাও ঠিকঠাক আছে। তোমার অশ্বিন যে কোনো ম্যাচ খেলেছে, অশ্বিন একটু কম পারফরমেন্স করেছে বা উইকেট কম পেয়েছে। বাকি জাদেজা বলো, স্পেশালি নূর আহমেদ বলো, এরা কিন্তু মোটামুটি উইকেট নিয়েছে। কিন্তু ভালো ডেথ বোলিংয়ে কিন্তু চেন্নাইয়ের অভাব রয়েছে।
চেন্নাইয়ের যে মেন ডেথ বোলার মাতিসা পাতিরানা, সে কিন্তু এবারে আইপিএলে সবথেকে জঘন্য খেলেছে, প্রচুর পরিমাণ ওয়াইড করেছে, তাছাড়াও প্রচুর রানও খেয়েছে, যার উপর টিম এতটা ভরসা দেখেছিল, তাকে রিটেন করেছিল এত টাকা দিয়ে, তা সত্ত্বেও সে কিন্তু ডেপথে বা প্রথম থেকে যেখানেই বলো সে কিন্তু সর্বোচ্চটা দিতে ব্যর্থ হয়েছে। তাছাড়াও ডেপথে আরও বহু বোলার ট্রাই করেছে, সেখানে মুকেশ পাতিরানা বলো, শ্যাম কুরানকে ট্রাই করেছে, ওভারটনকে ট্রাই করেছে, তারা কিন্তু কেউই ভালো পারফরমেন্স করতে পারে নাই, উল্টে মার খেয়েছে। তো সেটাও কিন্তু একটা মেন কারণ এবারে চেন্নাই কোয়ালিফাই করতে না পারার। তো আমার মতে এই হলো চেন্নাইয়ের 5টা মেন কারণ কোয়ালিফাই করতে না পারার। বাকি এবার যদি রাজস্থানের কথা বলি, সেক্ষেত্রে রাজস্থানের যে মেন কারণ তার মধ্যে সবথেকে প্রথমে হলো প্লেয়ারদের ফর্ম। রাজস্থান রয়্যালসেও এত ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাদের প্লেয়ারদের কিন্তু ফর্ম খুবই খারাপ গেছে এবার আইপিএলে, একজনও ভালো পারফর্ম করতে পারেনি। যদি জয়সওয়ালের কথা বলি, জয়সওয়াল প্রথম 2-3টে ম্যাচে রান পায়নি, বা তারপরের দিক থেকে একমাত্র টিমটাকে জয়সওয়ালই টেনেছে। বাকি সঞ্জু স্যামসন যে কটা ম্যাচ খেলেছে রান পায়নি। বৈভব সূর্যবংশী 3টে না 4টে ম্যাচ খেলো, তার মধ্যে একটাই সেঞ্চুরি আর একটা ভালো স্টার্ট দিয়েছিল, বাট কালকের ম্যাচে 0 করে আউট হয়েছে। তারপরে ওপেনিংটা তো ছেড়ে দিলাম, ওপেনিংটা তো তাও ঠিক আছে, বাকি যদি নিচের দিকটা দেখি তো জঘন্য খেলেছে। নীতিশ রানা মাত্র একটা ম্যাচে 50 করেছে, আর বাকি সব ম্যাচে রান পায়নি। রিয়ান পরাগ যে বর্তমান ক্যাপ্টেন, রান পায়নি। শুভম দুবে, তাছাড়াও তোমার রয়েছে গিয়ে সিমরন হেটমায়ার, যাকে রিটেন করেছে রাজস্থান, সেও কিন্তু এবারে একদম পারফর্ম করতে পারেনি। প্লেয়ারদের ফর্ম কিন্তু রাজস্থান রয়্যালসের হারের একটা মেন কারণ। তো 2 নম্বর যে কারণটা আমার মনে হয়, মানে স্পেশালি এটা আমার মনে হয় সবথেকে বড় কারণ, আমার এটাই মনে হয় যে তারা জস বাটলারকে ছেড়ে দিয়ে সবথেকে বড় ভুল করেছে। জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালের পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ এতদিন ধরে চলে এসছে, এত ভালো সার্ভিস দিয়েছে, এত রান করেছে রাজস্থানের হয়ে, সেই জস বাটলারকেই তারা কিন্তু রিটেন করেনি। গত সিজনটা খুব একটা ভালো যায়নি, মানে ভালো যায়নি বলতে 2টো সেঞ্চুরি করেছিল, বাকি ম্যাচগুলো রান পায়নি। তো একটা সিজন ভালো যায়নি বলে তাকে যে ছেড়ে দেবে, এটা হচ্ছে রাজস্থান রয়্যালসের সবথেকে বড় ভুল, যে জস বাটলারের মতো প্লেয়ারকে ছেড়ে দিল। সেটা নিশ্চয়ই তারা এবারে বুঝতেও পারছে সেই ভুলটা। জস বাটলার এবারে গুজরাট হয়ে কত সুন্দর পারফর্ম করছে, কত ভালো ফর্মে রয়েছে সে। তো আমার মতে বলে রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের যে ধস নামছে, সেটার সবথেকে বড় কারণ হলো এই জস বাটলারকে ছেড়ে দেওয়া। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের অভাব, বা স্পেশালি যেটা বলবো আমি অলরাউন্ডের অভাব। রাজস্থান রয়্যালস টিমে এবারে কিন্তু একদমই অলরাউন্ডার নেই। অন্যান্য টিমে যদি খেয়াল করে দেখো, যে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে মোটামুটি 8 নম্বর 9 নম্বর প্লেয়ার, মানে 8 নম্বর 9 নম্বর সিরিয়াল পর্যন্ত প্লেয়াররা ব্যাট করতে পারে, সেই জায়গায় রাজস্থানে 6 নম্বরই ব্যাটসম্যান শেষ। যদি অলরাউন্ডার বলি বা নিচের দিকে বলি, সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে কে খেলছে, যে হচ্ছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যাকে কিন্তু আমরা অলরাউন্ডার বলতে পারি না, এক প্রকার তাকে বোলারই বলতে পারি। তো রাজস্থান রয়্যালস কিন্তু এই জায়গাটায় খুবই মার খেয়েছে, তাদের অকশনটা খুব খারাপ গেছে। অকশনে অবশ্যই 2-3টে অলরাউন্ডার, ভালো ভালো অলরাউন্ডার নেওয়া দরকার ছিল, যেখানে বলা হয় যে T20 গেম অলরাউন্ডারের গেম, যেখানে তারা বল হাতেও ব্যাকআপ দেবে, ব্যাট হাতেও ব্যাকআপ দেবে। তো মেন যে অলরাউন্ডারের সমস্যা, সেটাও কিন্তু একটা রাজস্থান রয়্যালসের হারের মেন কারণ। 4 নম্বর যে পয়েন্টটা, সেটি আমি বলবো ডেপথ বোলিং। রাজস্থানেরও চেন্নাইয়ের মতো ডেপথ বোলিংয়ের অভাব আছে। রাজস্থানের যে মেন বোলার, সেটা হলো জোফরা আর্চার, যে এবারে একটা না 2টো ম্যাচ বাদ দিয়ে প্রচুর রান খেয়েছে, প্রচুর মার খেয়েছে, একদমই ফর্মে নেই। বাকি সন্দীপ শর্মা, তাকেও তো ঠিকঠাক ভরসা করা যায় না, সে হয়তো সেই চললো, উইকেট পেলো তো পেলো, বাট প্রতি ম্যাচে সেও মার খায়। ফাজলাল ফারুকি, যাকে কটা ম্যাচে ট্রাই করেছে, সেও প্রচুর মার খেয়েছে। মানে এক প্রকার বলতে গেলে রাজস্থানে কিন্তু ডেপথ বোলিং বা বোলিং লাইনারটা খুবই দুর্বল। তো সেটাও একটা মেন কারণ। আর ফাইনালি যে কারণটা বলবো, সেটি হলো ইনজুরি কনসার্ন এবং ক্যাপ্টেন্সি। রাজস্থান ও সিএসকের মতো কিছু ইনজুরি সমস্যায় ভুগছে। তাদের মেন যে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, সে অর্ধেক ম্যাচে ক্যাপ্টেন্সি করতেই পারেনি, অর্ধেক ম্যাচে নয় বেশিরভাগ ম্যাচই ক্যাপ্টেন্সি করতে পারেনি। কয়েকটা ম্যাচ তো খেলেইনি, আবার যে কয়েকটা ম্যাচ খেলেছে সেই কয়েকটা ম্যাচে শুধুমাত্র ব্যাটিং করেছে, শুধুমাত্র বোধহয় একটা না 2টো ম্যাচই এবারে ক্যাপ্টেন্সি করেছে। তো যখন একটা টিমের মেন ক্যাপ্টেন সেই বসে যায়, তাহলে কিন্তু সেই টিমটা অনেকটাই পিছিয়ে যায়। বাকি যদি ক্যাপ্টেন রিয়ান পরাগকে নিয়ে কথা বলি, তো রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করছে ঠিক আছে, বয়স কম, প্রথমবার ক্যাপ্টেন্সি করছে, অভিজ্ঞতা কম, কিন্তু রিয়ান পরাগের ক্যাপ্টেন্সি আমার এইবারে একদমই ভালো লাগেনি। সে সবসময় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছে, যখন কোনো প্লেয়ার মারছে তার উচিত যে হ্যাঁ প্লেয়ারের কাছে যাই, মানে বোলারের কাছে যাই, তার সাথে কথা বলি, কোনটা ঠিক কোনটা ভুল আলোচনা করি, কিন্তু রিয়ান পরাগকে সেরকমভাবে ইম্প্যাক্ট গোটা ফিল্ডে দেখা যায়নি। মানে সে নর্মালি ক্যাপ্টেন্সি করছে, বাউন্ডারির ধারে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে সেইভাবে ওভার চেঞ্জ করছে সেইটুকুই, বাকি তাকে এক্সট্রা কিছু কিন্তু তাকে দেখে মনে হয়নি তার ক্যাপ্টেন্সিতে। তো সেটাও কিন্তু একটা বড় কারণ। তো আমার মতে এইগুলোই ছিল আসল কারণ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এবার IPL 2025 প্লে অফ রাউন্ড থেকে সবার আগে ছিটকে যাওয়ার। বাকি তোমাদের এই ব্যাপারটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কোন পয়েন্টগুলো মনে হয় ঠিক, কোনগুলো ভুল, বা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।